আজকে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন আমি ভিডিও নিয়ে এলাম। টা আজকে সারাদিন আমি খুব ব্যস্ত ছিলাম। দেখেন কি রান্না করছি। এই যে আমি আজকে রান্না করব গরুর মাংস ভুনা এবং খিচুড়ি। ৩ রকমের ডাল দিয়ে পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। এই দেখেন আমি কি নিয়ে নিয়েছি। সব কিছু নিয়ে এই যে আমি এখন রান্না শুরু করে দিয়েছি। রান্নাটা চুলায় বসায় দিয়েছি। আসলে আমরা খুবই ব্যস্ত মানুষ। ব্যস্ততায় কাটে আমাদেরই। সারা সপ্তাহের মধ্যে ৫ দিনই আমি বাইরে থাকি। তো আজকে হচ্ছে শনিবার। আজকে বৃষ্টি, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করে দেই। মা, মেয়ে, বাবা ৩ জনে মিলে খাবো। এই যে চুলায় বসিয়ে দিলাম। খিচুড়িটা কষাচ্ছি এখন। আসলে রান্নাবান্না করা লাগে আমার, কিন্তু রান্নাবান্না করতে আমার ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, করতে হয়, করতে হবে। এই যে রান্নার প্রস্তুতি চলছে। এখন আমি কষানো শেষ। আমি এখন চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দেখেন আমার চালগুলো সুন্দরভাবে আমি কষিয়ে ফেলেছি। এদিকে দেখেন একটু পানি দিয়ে দিয়েছি, হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আসলে সংসার জীবনে মেয়েরা যতই লেখাপড়া করুক, যাই করুক, কাজ করা লাগে। বিশেষ করে আমাদের শ্রেণীর আমরা লেখাপড়া করেছি ঠিকই, কিন্তু খুব বড় চাকরি বাকরি করি না। চাকরি করি একটা ছোটোখাটো, এতে করে আমাদের কষ্ট বেশি, কারণ বাহিরেও কাজ করতে হয়, ঘরেও কাজ করতে হয়, এই সমস্যা। এদিকে দেখেন এই যে আমি কি করেছি, গরুর মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। এক পাশের চুলায় গরুর মাংসটাও হচ্ছে। গরুর মাংসটা কিন্তু এটা চুজের মাংস। আপনারা চুজ চিনেন কিনা জানি না। সবারই চেনার কথা চুজ। গরুর যে উপরে একটা ঘাড়ের উপরে একটা থাকে, ওইটাকেই চুজ বলা হয়। ওই মাংসটাই আজকে আমি ভুনা করছি আর সালাদ করব। এর জন্য আমি এই যে নামিয়ে নিচ্ছি শসা। তারপরে আমার ফ্রিজে কোক ছিল। অনেক দিন আগে অনেকগুলো কোক আনা হয়েছিল। সেই কোকের থেকে আমরা সব খাওয়া শেষ একটা কোক ছিল, ওটাই বের করলাম। এখন এই যে দেখেন সালাদ কাটবো। এদিক দিয়ে দেখেন আমার রান্না কিন্তু এই যে চলছে। রান্না প্রায় হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে ভালো লাগুক বা না লাগুক, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন।